চালানোর সময় পায় না, মাত্র 48 মিনিট। কি কথা ঠিক কিনা? সাংবাদিক সম্মেলনে বক্তব্য দিয়ে চাইছে, এই সময়ও আপনার হাতে নাই, কথা বলার সুযোগ নাই, তাড়াতাড়ি গাড়ি গোছান। কি কথা ঠিক কিনা? শাহবাগ চত্বর থেকে তাকবীরের ধ্বনিতে শাইখের চরমনার মিছিল আসতেছে, কথা ঠিক কিনা? এই ভ্রমণ যদি সংসদে গণভবনে ঢুকে যায়, পরনের কপাল পর্যন্ত থাকবে না। কথা ঠিক কিনা? তাড়াতাড়ি কেমনে এই দেশ থুইয়া পালাইব রাস্তা? ঠিক নেই, ঠিক নেই, ঠিক নেই। চেয়েছিল সব উঠিয়ে দিবে, পেরেছে? আরে ইসলাম তো রক্তের উপর দিয়ে আসছে, এই ইতিহাস তো আমাদের পুরানো। কথা বলেন, এই ইসলামের জন্য, দিন কায়েমের জন্য যুগে যুগে ইমানদাররা জীবন দিয়েছে কিনা? কোরআনের জন্য রক্ত দিয়েছে কিনা? দিন কায়েমের জন্য, রাষ্ট্র ইসলাম প্রতিষ্ঠা করার জন্য রক্ত দিয়েছে কিনা? কাজে যতই জেল জুলুম হয়, যতই কিছু করো, বাংলার মাটি হচ্ছে কোরআনের মাটি, ইমানদারদের মাটি। এই দেশ থেকে ইসলাম বিতাড়িত করা সম্ভব হবে না। কথা ঠিক কিনা? রাজি আছে ইনশাআল্লাহ? বেঈমান যে দিক থেকে আসে মোকাবেলার জন্য প্রস্তুত আছে তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ, এমন একজন আমির পেয়েছি, এমন একজন আমির বাংলাদেশের জাতি পেয়েছে। এই জাতি যে আমির পেয়েছে, যে খানকার পীর, সে আবার ময়দানের পীর। কথা ঠিক কিনা? যেমন মুহাম্মদুর রাসূলুল্লাহ মসজিদে নববীর পীর ছিলেন, দিন ওখান থেকে শিক্ষা দিয়েছেন। বেঈমান যখন মাঠে নেমেছে, আমার নবী তখন মসজিদে নববীতে বসে থাকে নাই, আমার নবী তখন তার সামর্থ্য অনুযায়ী সাহাবীদেরকে নিয়ে মাঠে নেমেছে। ঠিক কথা ঠিক কিনা? সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নকশা নমুনায় আমরা আমাদের শায়েখ চরমনায় শায়েখদেরকে পাই। কি ঠিক না? কোনে কালে দেখতেন 9 রে 6 বানিয়ে ফেলতো, 6 রে 9 বানিয়ে ফেলতো, যদি চরমনায় পীর সাহেবরা এই মাটিতে না থাকতো। কি ঠিক কিনা? ভাইয়ের আমার, এখন মনে আছে না আবু জাহেলের কথা? হ্যাঁ, আবু জাহেল রশিদে, আবুল আহাব রশি ছাড়ছে, আল্লাহ কয় খেলা এখন শুরু। মাটি রে, আবু জাহেলরা যাতে রশি ধরতে না পারে, তুই লিফটের মতো খালি নিচে যা। সুবহানাল্লাহ বলেন না? আরে জোরে কর। আবুল আহাব উপরের দিক থেকে আবু জাহেলকে বাঁচানোর জন্য রশি ছাড়তেছে। আল্লাহ বলে মাটি নিচে যা, আবু জাহেল যাতে রশি না ধরতে পারে। রশি আসে আর মাটি আবু জাহেলকে নিয়ে নিচে যা। আবু জাহেল এখন চিৎকার দিয়ে বলে, কিরে রশি দে। আবুল আহাব কয়, আমি তো রশি খালি দিতেছি, আমাদের ঘরেরটা না, সব ঘরেরটা বানছি, ধরেন নাকি? যাইতে যাইতে অনেক গভীরে চলে গেছে, দম এখন বন্ধ হয়ে যায়। কোরআন আল্লাহ বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খেলা তোমার যেখানে শেষ হবে, আল্লাহ পাকের খেলা ওখান থেকে, বলেন বলেন, ওখান থেকে তোমাদের নাস্তিক মুরতাদ, তোমাদের খেলা যেখানে শেষ, মোল্লাগো খেলা ওখান থেকে শুরু। কি কথা ঠিক কিনা? মোল্লাদেরকে এত সহজ মনে করো না। মোল্লাদের সিনার মধ্যে আল্লাহ পাকের কোরআন দিয়ে আছে। কি কথা ঠিক কিনা? তোমার পারমাণবিক বোমা আর মোল্লা শুধু আল্লাহু আকবার যথেষ্ট। কি কথা ঠিক না? পেরেছে। হেলিকপ্টার দিয়ে টিয়ারসের বোমা পর্যন্ত মারছে, নিজ চোখে দেখেছি, ক্ষমতা টিকিয়ে রাখার জন্য। কিন্তু পেরেছে। ক্ষমতার মালিককে আরো জোরে কর, মালিকুল মুলক। তিনি যখন চাবে তিনি দিবে, আবার যখন তুমি এই পায়া যদি এর অপব্যবহার করো, সাথে সাথে তিনি তোমাকে বেলিজ্জতের চূড়ার উপরে নিয়ে তোমাকে লাথি মেরে অপমান করে দেবে। কি কথা ঠিক কিনা?
এখন আবু জাহেলের নিচে যাওয়া শুরু হয়েছে। আবু জাহেল চিন্তা করলো, কিরে এত তাড়াতাড়ি আবুল আহাব আমার সাথে বেঈমানি করার কথা না। কিরে আবুল আহাব, বলে বস রশি তো দিচ্ছি, ধরেন না কেন? আমি তো ধরতে পাচ্ছি না, চেষ্টা করছি, লাফাইতেছি, কাজ হচ্ছে না। আবু জাহেল চিন্তা করলো, আসলে এই গর্ত তো বানাইছি মুহাম্মদকে মারার জন্যে, কিন্তু আমার মনে হয় মুহাম্মদের ক্ষুধা এখন আমারে ধরছে, কাজে ভাতিজা মুহাম্মদ ছাড়া আমার বাঁচার আর উপায়। মনে পড়ছে কারুনের কথা। কারুনে মুসা নবীর সাথে বিরোধিতা করছে, মুসা নবীরে মিথ্যা অপবাদ দিয়েছে, মুসা নবীরে চরিত্রহীন বলে একটা বেশ্যা নারীকে মাঠে দাঁড় করাইছে। সেই একটু আল্লাহু আকবার জোরে কর। আচ্ছা, যারা আশেপাশে ঘুরতেছেন আপনাদেরকে একটু আসার আর বসার নিয়ত আছে নিরাপদ? যদি একটু আসার বসার নিয়ত থাকে, কপালটা যদি একটু ভালো হয়, এখানে এসে একটু বসেন। কারণ হাদিসে পাকের মধ্যে আসছে, যেই জায়গায় কোরআনের কথা হয়, আল্লাহ রসুলের কথা হয়, ওই জায়গায় আল্লাহ পাকের তরফ থেকে সাকিনা নাজিল হয়, এবং ওই জায়গার মানুষের গুনাহগুলো মাফ করে কে? কাজে শয়তান চাবে না আপনার গুনাহ মাফ হয়ে যাবে, এই জন্য আপনারা বাইরে রাখবে। যদি কপাল ভালো হয়, শয়তানের কপালে লাথি মেরে মাহফিলের প্যান্ডেলে ঢুকে যান, আল্লাহ পাক আপনার জিন্দেগির গুনাহ মাফ করে দেন। আর জোরে সুবহানাল্লাহ। আবু জাহেল চিন্তা করলো, কারুনের মতো তো দশা আমার হবে, দেয়া যায় কিয়ামতের আগ পর্যন্ত কারুনকে প্রত্যেক দিন 1.5 হাত করে ফাইলিং করা হইতাছে। কয়াত 1.5 হাত ফাইলিং চলতেছে ডেইলি, নিচের দিকে যাচ্ছে, কিয়ামতের আগ পর্যন্ত যাবে, কত হাজার গভীরে যাবে, এটা আল্লাহ ছাড়া কেউ। অপবাদ, অপরাধ। মুসা আলাইহিস সালাম বয়ান করতেছে, সামজায় নামক এক নারী, বেশ্যা নারী, যে টাকার বিনিময়ে রাত্রে ব্যবহৃত হতো, কারুনে টাকা দিয়া ওই নারীকে ভাড়া করে আনছে, 10,000 দিনার, নে 5,000 নগদ, 5,000 কাজ শেষ হইলে সাকসেস হইলে পরে দিব। রাজি? সামজা কহা রাজি। সব তো সিনিয়র জানি, মুসারে তো জীবনে দেখি নাই, তো মুসারে একটু দেখি অকেলে কিছু করতে পারে কিনা। বয়ান চলছে, মানুষের মাঝে সামজায়া বসছে এই নারী বৈশা। এখন যখন আসছে, সব মানুষ এই মহিলার দিকে তাকাইতেছে। কারণ খালি আঙ্গুল দিয়ে গুতা মারে, খারস নাকা কস নাকা, ওয়াজ তো শেষ হয়ে যাইতেছে, টাকা তো 5,000 অগ্রিম নিছস, আরটা নিবি না, তাড়াতাড়ি ক। এখন যখন গুতা মারছে, গুতা খাইয়া খারইছে, খারিয়া বলতেছে, সম্মানিত উপস্থিতি, আপনারা কিছু মনে করবেন না, আসলে যেই পুরুষটা এখানে বয়ান করতেছে, এই পুরুষটা এত সুন্দর, তার কথা এত সুন্দর, সে যে কথা বলে সত্যি, এটা আসলে সত্যি কথা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আল্লাহু আকবার। কারণ বানিয়ে আনছে যে মুসা নবীর বিরুদ্ধে কথা বলবি, যে তুই আগে নিজে ঠিক হ, তারপরে ওয়াজ কর, এতটুক কইস, আর কিছু কোন লাগবো না, মানুষ বুঝা লাগবো, কারণ তুই কোন মার্কা ব্যাকেই চিনে, কি কথা ঠিক কি না? তো কিন্তু ওই মহিলা খার হইছে এরা বলতে, মুখ দিয়ে আইসা পড়ছে মুসা নবীর প্রশংসা। আল্লাহু আকবার কর। মুসা নবীর আগে মানুষ ছিলেন, খালি বলছে ইয়া আরদ খুজি কারুন, জমিন কারুনকে ধর। জমিনকে ডাক দিয়ে বলছে, জমিন কারুনকে ধর। জমিন সাথে সাথে কারুনকে ধরে ফেলছে। আশেপাশে খন্তা কুড়াল নিয়া কারুনের চামচারা মাটি কাটার জন্য, কারুনকে উঠানোর জন্য চেষ্টা করছে। ওই আশেপাশের মাটিকে আল্লাহ পাথর বানিয়ে দিছে, খন্তাও কামায় না, কুড়ালও কামায় না। কে কে করছে কন? আরো জোরে বলে। এই যে ঢাবানি শুরু হয়েছে, কিয়ামত পর্যন্ত যাবে। ঠিক আবু জাহেলকে আমার নবীর বিরুদ্ধে আক্রমণ করার কারণে আবু জাহেলকে আল্লাহ এভাবে ধরছে। আল্লাহু আকবার। আবু জাহেল বুঝা লাইছে, কিরে কারণের অবস্থা আমার হবে, তাহলে মুহাম্মদ ছাড়া আমার বাঁচার উপায়। নিচের থেকে ডাক দিয়া আবু লাহাব, আমি বুঝে ফেলছি তোমরা তো আমার সাথে এত তাড়াতাড়ি বেঈমানি করবা না, রশি দিচ্ছ আমি ধরতে পারি না, তার মানে আমি নিচের দিকে চলে যাচ্ছি রে আবু লাহাব।
একটা কাজ করো, যেই বাতিজা মোহাম্মদকে মারার জন্য এই মাস্টার প্ল্যান করছিলাম, ওই বাতিজা মোহাম্মদ ছাড়া এই জায়গা থেকে আমার বাঁচার উপায় না। বাতিজা মোহাম্মদ লাগবে বাঁচতে হলে। আল্লাহু আকবার কর। আবু লাহাব উতবাকে মার, উতবারে যাও, বাতিজা মোহাম্মদ কোথায় আছে আবার একটু নিয়ে আসো। উতবা গিয়া বলে, বাতিজা মোহাম্মদ কোথায় রে? কি হয়েছে চাচা? কয় তোমার চাচা আবু জাহেল গর্তের মধ্যে পড়ছে, কুফের মধ্যে পড়ছে, তুমি না যাওয়া পর্যন্ত ওই কুফে থেকে তোমার চাচা উঠতে পারবে না। আমার নবী সংবাদ পায়া মুস্কি হাসি দেয়া কয়, কার এত সাহস? মক্কার প্রেসিডেন্ট আমার চাচা আবু জাহেলকে কুফে নিক্ষেপ করবে? এটা কে তো করেছে? আসতেছি আমি। নবী মুস্কি মুস্কি হাসতেছে, কয় এবার পাইছি, ধরছি, রাখ। আইসে কয় কোন জায়গায়? কয় যে কুফের মধ্যে। আমার চাচার ঘরের সামনে কূপ মধ্যে। নবী জানে একটু মস্কারি করে, আমার চাচার ঘরের সামনে কূপ করবে, আবার চাচারে ভালাবে? কার এত সাহস? কারে? পরে বইল আগে বাঁচা। আগে কি? আরে জোরে কম, আগে বাঁচাও, চেষ্টা করো। আমার গর্তের মুখে দাঁড়াইয়া আবু জাহেলকে ডাক দিয়া বলে, চাচা আবু জাহেল, এই গর্তের মধ্যে কিভাবে আপনি আসলেন? কারণটা কি? কে আবার গর্ত খনন করলো? আবু জাহেল ডাক দিয়া কয়, বাতিজারে তুমি আইছো? কহ আইছি। বাতিজা, এই ঘটনা তোমারে পরে বলবো, আগে তুমি আমাকে এই গর্ত থেকে উদ্ধার করো। আমার নবী, দিনের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই গোটা পৃথিবীর জন্য আমার নবী হলেন রহমত স্বরূপ। কি? আরো জোরে বলে, এই পৃথিবী সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ করেছেন। আল্লাহ বলছেন, এই সৃষ্টি করেছি আমি, সৃষ্টির মাঝে একজন রহমত বানিয়ে পাঠাইছি, তিনি হলেন আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বানাইছে কে? আমার নবী যখন আবু জাহেলকে ডাক দিয়া বলছে, আবু জাহেল কয়, বাতিজা আমার আগে উদ্ধার কর, তোমার ক্ষুধা আমারে ধরছে, তোমার ক্ষুধাকে বলো আমাকে এই গর্ত থেকে উদ্ধার করতে। আমার নবী বললেন, চাচা আপনাকে উদ্ধার করব একটা শর্তে। আমার আল্লাহ তো আপনাকে উদ্ধার করবে, শর্ত আমার একটা। কয় কি শর্ত? শর্ত হলো যদি এই মুহূর্তে আপনি আমার কালিমা পড়ে মুসলমান হয়ে যান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জাহেল কইতাছে, চিন্তা করে দেখলো, বাতিজা যে শর্ত দিছে, এই শর্ত যদি না মানি তাহলে বাঁচার কোনো কি নেই। কথা কন না? বুদ্ধি খাটাইয়া কইতাছে, বলতেছে, বাতিজারে বিপদে পইরা এই গভীর গর্তের মধ্যে থাইকা তুমি উল্পে থাকবা, আমি নিচে থাকবো, এটা হয় না। আমার আগে উডা, তোমার হাতে হাত দিয়ে কালিমা পড়ব। নবী তো খুশি হয়ে গেছে। চাচা আবু জাহেল যদি ইসলাম ধর্ম গ্রহণ করে, মক্কাতে আমার বিরোধিতার কেউ করতে পারবে? কারণ চাচা আবু তালেব ছিল, মারা গেছে, সব দুশ্মন হয়ে গেছে। আবু জাহেল যদি ইসলাম ধর্ম গ্রহণ করে, আর নবীর টেনশন নাই, প্রকাশ্যে দিনের দাওয়াত দিবে। নবী চিন্তা করলেন, কথা তো খারাপ হয় নাই, আল্লাহর কাছে হাত উঠায় দোয়া করতেছে, আল্লাহ আমার চাচা আবু জাহেল বিপদে পড়ছে, জানি, আপনিও জানেন, সবই আপনি জানেন, কিন্তু আমার চাচা কালিমা পড়বে, আমার চাচা আমার জন্য সুখবর, আপনি দয়া করে একটু উড়িয়ে দেন। আল্লাহ কয়, আপনি জানেন না কত বড় বাটপার। কি কথা ঠিক নেই? আপনি জানেন না কত বড় বাটপার। ওই বাসার লেগা এই কথা ফোন দিয়ে আসছে, কাজে আসলে ইসলাম ধর্ম গ্রহণ করবে না, অন্তরের খবর আমি জানা জানি, আপনি তো আর জানেন না। কি কথা ঠিক কিনা? গায়েবের মালিক কে? আরো জোরে কোন? নাকি নবী গায়েব জানে? আরো জোরে কোন? কোরআনে আছে না নাই?
33 জায়গা আছে নবী গায়েব জানে না, জানে কে? আরো জোরে বলেন। আল্লাহ যতটুক নবীরে জানাই ততটুক জানে, এর বাহিরে কিছুই। সোজা একটা দলিল দিয়ে দেই, আপনার এই দলিল মেরে দিবেন। কিছু বেদাত আছে নবীরে গায়েব স্বীকার করে, কি কথা ঠিক কিনা? নবী যদি গায়েব জানে এই আকীদা বিশ্বাস হয়, তার ঈমান থাকবে না। কারণ কোরআনে স্পষ্ট বলা আছে আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ গায়েব জানে। সোজা দলিল, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। আলিমুল গায়ব জানে কে? আর জোরে বলে। আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ গায়েব জানে না। তো এখন নবী আল্লাহর কাছে হাত উঠিয়ে বলছে, আল্লাহ আমার চাচা তো ইসলাম ধর্ম গ্রহণ করবেন। আল্লাহ বলছে আমি যা জানি আপনি তা ওই বাঁচার জন্যে আপনি ওর জন্য সুপারিশ করবেন না। আমি ওকে ধরছি কারণের দশা করব, প্রত্যেক দিন মাটির মধ্যে ওরা ফাইলিং করবো। আল্লাহু আকবার।